হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের বিয়ের আজকে 5 বছর পূর্ণ হলো। আর আজকের ওয়েদারটাও সকাল থেকে ঠিক আমাদের বিয়ের দিন যেরকম ছিল না, ঠিক সেরকমই রয়েছে। আর আমি এখন সকাল সকাল স্নান করে নিয়েছি, যাবো একটু কালীবাড়িতে পুজো দিতে, আর মাম্মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আজকে ওর সাথে আর পুজো দিতে যেতে পারলাম না, কারণ কালীবাড়ি খুলতে খুলতেই মোটামুটি 9:30 10টা বেজে যায়। আজকে ওর কাজ রয়েছে, যেহেতু সকালবেলাও বেরিয়ে গেছে কাজে। এখন আমি মাম্মাকে নিয়ে যাচ্ছি কালীবাড়িতে পুজো দিতে। তো সকাল থেকে সেইভাবে কোনো প্ল্যান নেই, বাবা কাজে বেরিয়ে গেছে, মাও এখন স্কুলে যাচ্ছে। তো রাতের দিকে ইচ্ছা আছে সবাই ফিরলে পরে ডিনারে আমরা বাইরে আজকে খাওয়া দাওয়া করবো, এরকমটা ভেবেছি। এখন সবাই ফিরুক আগে বাড়িতে, তারপর দেখা যাক কি হয়। তো চলো, ভিডিওটাও আজকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে একটা দোকানে এই পুতুলটা দেখছিলাম, তো ভাবলাম মামাকে এটা কিনে দিই, ছোটোর মধ্যে ও এটা নিয়ে খেলতে পারবে। তারপরেই দেখো বইয়ের দোকানে গেলাম, এখান থেকে মাম্মার জন্য একটা স্লেট পছন্দ করলাম, কারণ এবার সরস্বতী পুজোয় মাম্মা হাতে খড়ি দেবে। আর এইবার তো প্রত্যেকেই এই স্লেটে বিভিন্ন রকমের ডিজাইন করছে, তাই আমিও ভাবলাম যে একটু কিছু চেষ্টা করে দেখি, যদি ভালো লাগে। তাই জন্য আগে থেকেই আজকে স্লেটটা কিনে নিয়ে যাচ্ছি। দেখো বাড়িতে চলে এসেছি, কিছুতেই ঘরে ঢুকবে না। এই যে সামনের বাড়ির কাকুদের এই সিঁড়ির সামনে দাঁড়িয়ে বসে রয়েছে, ও আসবে না ঘরে। ওই দিদাও দিক দিয়ে এত ডাকছে, কিছুতেই ও ঘরে আসবে না। এতক্ষণ ঘুরে ফিরে এসছে বাইরে থেকে। সবাই তো খেয়ে দিয়ে চলে গেছে কাজে সকালে। আমি যেহেতু পুজো দিতে গেছিলাম, আমি সকাল থেকে না খাওয়াই ছিলাম, তাই মা এখানে খাওয়ার বেড়ে রেখে চলে গেছে স্কুলে। এখন আমি খাচ্ছি, খেয়ে তারপর মাম্মাকে স্নান করাবো। এখন বাজে প্রায় 12টা মতন, এবার মাম্মাকে স্নান করাতে হবে। মাম্মার জন্য এই পুতুলটা কিনলাম, আর একটা বড় সাইজের দেখছিলাম, কিন্তু এটা ওর জন্য বড় হয়ে যাবে বেশি, এই সাইজটাই ওর জন্য ঠিক আছে। আর যে শক্ত মতন পুতুলগুলো হয় ওগুলো ওকে কিনে দিলাম না, কারণ যতবার কিনে দিয়েছি মাথা হাত সব কিছু খুলে ফেলেছে, তাই জন্য এগুলোই ঠিক আছে। এইবার নিচে গিয়ে মামাকে খাওয়াবো। আর আজকে রাতে যেহেতু আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা ছিমছাম রান্নাবান্নাই হয়েছে। আর মামার জন্য হয়েছিল সিলভার কাপ মাছের আলু আর ব্রোকলি দিয়ে ঝোল।
তো মাম্মাকে এখন এটা খাইয়ে নিই, তারপর আমরাও খেয়ে নেব। সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পর এই শাড়িটা বের করে নিলাম আজকে পরবো বলে। এটা হলো একটা কাঞ্জিবরম শাড়ি, যেটা কিনা আমার বিয়ের লজ্জাবস্ত্র ছিল, মানে সিঁদুরদানের সময় মাথার ওপরে যে শাড়িটা দেওয়া হয় সেইটা। বিয়ের পর এটা একবারই পরেছিলাম, তারপর আর পরা হয়নি, তাই ভাবলাম আজকের দিনে বরং এই শাড়িটাই পরা যাক। রেডি হয়ে গেছি, নিচে মা ওরা রেডি হচ্ছে, এখন মাম্মাকে রেডি করে দেবো, তারপরে বেরোবো। বাজে এখন 8:15, 8:30টার মধ্যে বেরোনোর কথা রয়েছে। তো চলো একেবারে বেরোই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের গোবরডাঙ্গা স্টেশনের পাশেই এই হইচই রেস্টুরেন্টে। এইখানে আমাদের খুব বেশি আসা না হলেও বেশিরভাগ সময় এখান থেকেই আমরা খাবার নিয়ে যাই বাড়িতে, মানে হোম ডেলিভারিটাই বেশি নিই। কিন্তু আজকে ভেবেছিলাম সবাই একসাথে গিয়ে ওখানে খাবো। আর এখান থেকে যখনই আমরা কিছু নিই সেটা হচ্ছে একমাত্র মিক্সড ফ্রাইড রাইস, কারণ এখানে সবথেকে স্পেশাল বলা যায় আইটেম এইটাই। আর মিক্সড চাউমিনটাও এখানে ভীষণ ভালো করে। তো এছাড়াও আরও যা যা এখানে আইটেম আছে প্রত্যেকটা রান্না ভীষণই ভালো হয়, মানে কোনোটা আলাদা করে বলার নেই। কিন্তু আজকে আমরা আর কোনো রকম মিক্সড ফ্রাইড রাইস বা বিরিয়ানি এরকম কিছু নিইনি, কারণ রাতের দিকে সবারই আমাদের তো একটু রুটি খাওয়ার অভ্যাস, তাই আজকে আমরা রুটিরই কোনো একটা আইটেম নেব ঠিক করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন কষা আর 1 প্লেট বাটার পনির, তার সাথে নিয়েছিলাম বাটার নান আর তান্দুরি রুটি। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। আর মাম্মাকে তো সঙ্গে করে নিয়ে এসেছি, ও এগুলো কিছুই খেতে পারবে না, তবুও এখান থেকে একটু পনিরও খেয়েছিল। কিন্তু বাড়িতে ওর জন্য আমি রুটি করে রেখেই এসেছি, বাড়ি গিয়ে সেটা ওকে খাইয়ে দেবো। আর এখানে তো মাম্মা প্রচণ্ড দুষ্টুমি করছিল, কারণ এইসব জায়গায় আসলে পরে কোনো বাচ্চাই চুপচাপ থাকে না, দৌড়াদৌড়ি করতে চায়, খেলা করতে চায়। আর সেটা এখানে করতে দেওয়াও যায় না, কারণ আশেপাশে সবাই যেহেতু খাওয়া দাওয়া করছে, মানে সবাই বিরক্ত হতে পারে, এটা ভেবে ওকে আর কি কোনোরকম আমরা নিয়ে বসেছিলাম, তাড়াহুড়ো করে খেয়েছি আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি হয়ে এসছে।
আজকে সব কিছুর মধ্যে আমরা ভালো খেয়েছি সেটা হচ্ছে বাটার পনির। আর প্রত্যেকটা রান্নাই এখানে খুব ভালো হয়, যেরকম কোয়ালিটি সেরকম কোয়ান্টিটি। তো আমরা মোটামুটি সবাই পেট ভরে খাওয়া দাওয়া করলাম। এবার বাড়ি ফেরার পালা। তার আগে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর প্রথম দিকে একটু ভিড় ছিল, এখন অনেকটাই রাত হয়ে গেছে জানো তো, প্রায় 10টা মতন বাজে। তো মাকে আর দিদাকে ওরা গিয়ে আগে টোটোতে তুলে দিয়ে আসে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। সেই জন্য ওরা আগে এগিয়ে যাচ্ছিল, আর মামা ভাবছিল যে ওরা হয়তো চলে যাচ্ছে আমাদের না নিয়ে, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম ওদেরকে টোটোতে তুলে দিয়ে তারপর আমাদেরকে আবার নিয়ে যাবে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। খুব ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম, খুব বেশি সেলিব্রেশন বা কিছু এরকম ব্যাপার নেই। আমাদের কাছে যে কোনো সেলিব্রেশন মানে হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, একটু সবাই মিলে একসাথে সময় কাটানো, এই তো আর কি। সারাদিন যেখানেই থাকি যেভাবেই থাকি না কেন, দিন শেষে মা হিসেবে যে কাজটা করতেই লাগবে সেটা হচ্ছে বাচ্চাকে ঠিকঠাক খাওয়ানো, ওর যত্ন নেওয়া। তো এইদিকে দেখো ওর সাথে রীতিমতন আমার যুদ্ধ করতে হচ্ছে খাওয়ানোর জন্য, কিছুতেই ও খাবে না। শেষমেশ অনেক কষ্ট করে ওকে খাওয়ালাম, খাইয়ে আমার আজকের মতন হলো ছুটি। তোমাদের সাথেও আজকের দিনটা এইভাবেই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।